সাজানো গোছানো সংসার আমার বরাবরই পছন্দের, তাই তো ঘরটাকে আরও নতুন রূপে সাজানোর জন্য সমস্ত ফার্নিচারগুলোকে নতুন করে ফেললাম। সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার সেই শখের ড্রয়িং রুম থেকে। শখের ফার্নিচারগুলো তো বাসায় এসে পড়েছে, আপনারা গত ভিডিওতে দেখেছেন। তখনও কিন্তু আমি আমার শখের ফার্নিচারগুলো দিয়ে ড্রয়িং রুমটাকে পুরোপুরি সাজাতে পারিনি, আর এখন পর্যন্ত পুরোপুরি সাজানো হয়নি। যতটুকু হয়েছে সেটা আপনাদের সাথে নেক্সট ব্লগগুলোতে আমি শেয়ার করব। তো এই ব্লগটা ছিল যেদিন ফার্নিচারগুলো আনা হয় তার পরের দিনের ব্লগ। তো সেদিন মা চলে এসেছিল, তো ভাবলাম যে সকালবেলা এখানে একটু নুডলস রান্না করি। তো এর জন্য এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে দুটো ডিম ভেঙে দিয়েছিলাম। তারপর সেগুলোকে একটু ঝুরঝুরে করে ভেজে নিয়েছি। এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আমি তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, এতে নুডলসের আলুটা খেতে ভালো লাগে। আর এর পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। আর এখানে প্রায় 3-4 রকমের সস আমি একসাথে মিক্স করে নিয়েছিলাম, সাথে একটু কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো আর একটু পানি দিয়ে আমি মিক্স করে নিয়েছিলাম। পানি বলতে নুডলস সিদ্ধ করার যে পানিটা সেটার সাথে আমি মিক্স করেছি। তো সসগুলোকে দিয়ে নুডলসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে এখন আমি নামিয়ে নিলাম। তো সকালে নাস্তা করে নেওয়ার পর এই যে আমার ফার্নিচারগুলো যে ভাইয়া বানিয়ে দিয়েছিল তিনি তো এসেছিলেন, তো নিজেও তো এসেছিল, তাই ভাবলাম আমাদের ঘরের বাকি ফার্নিচারগুলো একটু রং করিয়ে রাখি, মানে বার্নিশ করিয়ে রাখি। তো এগুলো কেনা হয়েছে খুব বেশি দিন হয়নি, কিন্তু কাঠের ফার্নিচারগুলো একটু যদি সুন্দর রাখতে চান 2-1 বছর পর পর বা অন্তত 4 থেকে 5 বছর পর একটু রং করা উচিত। তো আমার এই ফার্নিচারগুলো বয়স প্রায় 3 বছরের মতো হয়ে গিয়েছে, তাই ভাবলাম একটু বার্নিশ করিয়ে রাখি, তাহলে একটু দেখতে আরও সুন্দর লাগবে, আরও নতুনের মতো মনে হবে। আর দেখেন রং করার পর কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে এখনই দোকান থেকে কিনে আনা হয়েছে। আমার কাছে তো সব কিছু একদম নতুনের মতো মনে হচ্ছিল। আর ভাইয়া নিজেই রঙগুলো করছিল, আর এত যত্ন নিয়ে করেছে যে প্রত্যেকটা ফার্নিচারের বার্নিশটা খুব সুন্দর করা হয়েছে। আর যেখানে যে প্রবলেমগুলো ছিল সেগুলোও ভাইয়া খুব সুন্দরভাবে ঠিক করে দিয়েছে। তো ঘরের সমস্ত ফার্নিচারই ভাইয়া আমাকে এভাবে একটু নতুনের মতো করে দিয়েছিল। তো এরপর আমি দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে ইলিশ মাছের ডিম একটু জমানো ছিল, সেগুলো এখন একটু ভেজে নিব। ইদানিং ইলিশ মাছের ডিম খেতে আমার খুব ভালো লাগছে। তো আজকে একটু হালকা ভেজে তারপর আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর অনেকটা পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিব। আর যে কোনো মাছ ভাজা বা মাছের ডিম ভাজার ক্ষেত্রে এরকম একটু পেঁয়াজ মরিচ ভেজে দিলে উপর থেকে খেতে খুব ভালো লাগে। তো সেই জন্যই দিয়ে দিলাম। তো হালকা একটু ভেজে তারপর আমি নামিয়ে নিব। আর এখানে আমি অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, এতে একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে। আর একটু হলুদের গুঁড়াও দিয়েছিলাম এটা সুন্দর কালারের জন্য। তো হালকা ভেজে নেওয়ার পরে এবার আমি নামিয়ে নিচ্ছি। অনেক দিন পরে এভাবে ইলিশ মাছের ডিম ভেজে খেলাম, খেতে খুব ভালোই লেগেছিল, বাসার সবাই অনেক পছন্দ করেছে। তো এবার হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করব। আজকে এখানে আমি কচুমুখী বা কচুর গাড়ি যেটাকে বলে ওইটা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব, এজন্য ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। তো এগুলো বাদেও কিন্তু আমি আরও অনেক রান্না করেছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। প্রতিনিয়ত যদি এত বেশি রান্নাবান্নার ভিডিওগুলো শেয়ার করি তাহলে হয়তো আপনাদের দেখতে ভালো লাগবে না, তাই কিছুটা রান্না শেয়ার করি, আবার কিছুটা ঘরোয়া কাজকর্ম শেয়ার করি। কারণ আমার পেজের এমন অনেক আপুরাই রয়েছে যারা আমার এই সব কিছু দেখতেই পছন্দ করেন, আবার অনেকে রান্নাবান্না দেখতে পছন্দ করেন, কেউ কেউ আবার ঘর গোছানোর কাজকর্ম বা ঘরোয়া কাজকর্মগুলোও দেখতে পছন্দ করেন। তাই ভিডিওর সৌন্দর্য বজায় রাখার জন্য আমার সারাদিনের কাজকর্মের কিছু কিছু অংশ দিয়েই কিন্তু আমার ভিডিওগুলো আমি সাজিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আপনাদের বেশ সাড়া পাই এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয়। আর আপনাদের এই উৎসাহ, এই কমেন্টগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান। আমি কিন্তু প্রায় সবার কমেন্টই পড়ি এবং তার রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না শেষের দিকে কচুমুখী দিয়ে মাছটা কীভাবে রান্না করে নিলাম তা তো আপনারা দেখেছেনই। এবার এটা বাটিতে তুলে নিচ্ছি। এর সাথে তো আরও অনেক কিছু রান্না করা হয়েছিল, সেগুলো আর আজকে শেয়ার করলাম না। এখন এখানে আমি একটু বোনলেস চিকেন ম্যারিনেট করে রাখবো, এর জন্য এখানে 1 চামচের মতো সয়া সস, টমেটো কেচাপ দিয়েছি 1 চামচের মতো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়া, একটু লাল মরিচ গুঁড়া আর একটু লবণ দিয়েছি। এরপর ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর 1 স্লাইস লেবুর রস দিয়েছি। আজকে সয়া সসটা একটু বেশি পড়ে গিয়েছিল, আর এটা যেহেতু ডার্ক সয়া সস তাই কালারটা একটু এমন এসেছে।
তো এভাবে চিকেনটা রেডি করে রাখলাম। এবার যাই বানাই না কেন আমার কিন্তু খুব একটা সময় লাগবে না। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেন আমি যেদিন একটু স্পেশাল আইটেম বানাই সেদিন আগে থেকে একটু সব কিছু রেডি করে রাখি। তো আজকেও তার ব্যতিক্রম করিনি। তো এবার এটাকে আমি ডিপ ফ্রিজে কিছুক্ষণ সংরক্ষণ করব। আর এখন দেখতে দেখতে ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভ্লগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।